হ্যালো মাই লাভলি ভিউয়ার্স। তো প্রথমেই বলে রাখি যে আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক স্পেশাল হতে চলেছে, কারণ আমি এখানে হোমমেড কিছু প্রোডাক্টও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমেই যে টোনারটা আমি ইউজ করলাম সেটা কিন্তু আমার পুরো ঘরে বানানো একটা টোনার। নেক্সট দেখো আমি যে সেরামটা ইউজ করলাম, পিলগ্রিমের সেরাম আছে এখানে, ভীষণ ভালো কাজ করেছে, আমার স্যুট করে গেছে। তোমরাও এটা ইউজ করতে পারো, যদি বলো আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো। তারপর যে ময়শ্চারাইজারটা ইউজ করলাম ওটাও কিন্তু হোমমেড বানানো। এগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে টিউটোরিয়ালটা দিয়ে দেবো। তারপর অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে হবেই, ওটা কিন্তু মাস্ট, সেটা ডে লুকের জন্য হোক বা নাইট লুকের জন্য হোক, সানস্ক্রিনটা কিন্তু আমাদের স্কিপ করলে চলবে না। দেন এখানে আমি ইউজ করেছি ফাউন্ডেশন, সেটা হচ্ছে সুগারের স্টিক, নাম্বার হচ্ছে 30। তো 30 নাম্বারটা আমার একটু ডার্ক হয়, বাট আমি যেহেতু এখানে ডার্ক স্পটের জন্য কোনো কনসিলার ইউজ করিনি, তার জন্য এই ফাউন্ডেশনটাই আমি ইউজ করেছি। দেন আমি একটা লরিয়ালের কনসিলার ইউজ করেছি, শেড নাম্বার হচ্ছে আমন্ড। তো এটা কিন্তু হাইলাইটের জন্য খুব ভালো হাইলাইট করার, কাভারেজও খুব ভালো। নেক্সট আমি একটা ক্রিম ব্লাশ ইউজ করেছি, খুব ভালো লাগে আমার ব্লাশ ইউজ করতে। তো ন্যাচারালি যেটা একটা পিঙ্ক পিঙ্ক ভাব থাকে ওই কালারটাই কিন্তু আমি ইউজ করেছি, যাতে খুবই ন্যাচারাল লাগে দেখতে আমার ফেসটা। তো এটা তোমরা ডে লুকের জন্য রাখতে পারো, জাস্ট একটু টিন্টেড ময়শ্চারাইজার লাগিয়ে কিন্তু এই ব্লাশটা তোমরা ইউজ করতে পারো। তারপর আমি একটা ম্যাকের স্টুডিও ফিক্স নিয়ে কিন্তু আমি পুরো ফেসটাকে সেট করে নিয়েছি। দেন সুগারের একটা ফেস প্যালেট দিয়ে আমি কন্ট্রোল করে নেবো, খুব লাইটভাবে কন্ট্রোল করছি, কারণ দিনের বেলা আমার মনে হয় না খুব একটা কন্ট্রোল করা প্রয়োজন পড়ে, লাইটের ওপরেই রাখার জন্য আমি কন্ট্রোলটা খুব লাইটভাবে রেখেছি। তারপর কিন্তু এখানে আমার আইব্রোটাকে আমি সেট করে নেবো কালার বারের আইব্রো পেন্সিল দিয়ে। নেক্সট আমি এখানে আই শ্যাডোটা ইউজ করব, একটা নিউড কালার ইউজ করব। এটা Glam21-এর একটা প্যালেট, যেটার মধ্যে 4টে কালার তোমরা পেয়ে যাবে, আর 4টে কালারই কিন্তু খুবই ইম্পর্টেন্ট কালার, বেস কালার বলো বা গ্লিটার যদি হালকা শিমার ইউজ করতে চাও খুব ভালো। এটার পিগমেন্টেশনও জাস্ট অসম, পিগমেন্ট দেখো ওয়াও আর কি, আমার খুব ভালো লেগেছে। আর রিজনেবল প্রাইসের মধ্যে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে, যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি সব কিছু যেগুলো লিঙ্ক দেওয়ার দিয়ে দেবো, আর সব ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে আমি আমার কাজল ইউজ করেছি, ফেসেস কানাডার কাজল, জেল কাজল, এটা স্মাজ প্রুফ, খুব ভালো কাজলটা, আর খুব ভালো পিগমেন্ট, কিন্তু ওয়ান স্ট্রোকে কিন্তু এরকম ব্ল্যাক কাজল তোমরা পেয়ে যাবে। এটা দিয়ে তোমরা লাইনার, কাজল এবং স্মোকি লুক করার জন্য শ্যাডো হিসাবে ইউজ করতে পারো। তারপর আমি কাজলটাকে পিছনের যে স্মাজারটা ছিল কাজলের, ওটা দিয়ে কিন্তু স্মাজ আউট করে নিয়েছি। দেন আমি ফেসেস কানাডারই একটা মাস্কারা ইউজ করেছি, ভীষণ ভালো ম্যাগনেটাইজ মাস্কারা, এটা আমার অল টাইম ফেভারিট, আমি অনেক বছর ধরে ইউজ করি। নেক্সট আমি আমার ফেসটাকে কিন্তু পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি ফেসেস কানাডারই মেকআপ ফিক্সার দিয়ে, হাইড্রেটিং ফিক্সার। তারপর যেটা করেছি সেটা হচ্ছে হাইলাইট করে নেবো আমি আমার ফেসটাকে সুগারের একটা ফেস প্যালেট দিয়ে, যেটার মধ্যে 3টে তোমরা হাইলাইট শেড পেয়ে যাবে। ওটা দিয়ে তোমরা অনেক রকম কিন্তু শিমারি আইজে ইউজ করতে পারবে, চোখে আই মেকআপের ক্ষেত্রে। তারপর যেটা করেছি, একটা আমার মার্সের লিপ লাইনার নিয়ে আমি কিন্তু লিপটাকে খুব ভালো করে ড্র করে নিয়েছি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে। তারপর যে লিপস্টিকটা আমি ইউজ করছি সেটা হচ্ছে ফেসেস কানাডারই কমফি সিল্ক রেঞ্জের যে লিপস্টিকটা আছে, ওটার শেড নাম্বার হচ্ছে 04। তো ভীষণ সুন্দর একটা নিউড কালার, আমার ভীষণ পছন্দের কালার। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি তারপরে কিন্তু অফ ক্যামেরায় হেয়ারটাকে ঠিক করে নিয়েছি, একটা ইয়াররিং পরে নিয়েছি। তো দেখো আমার ফেসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্লো করছে, এই হাইলাইটারটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই, লাইক করে দিও অবশ্যই, কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। টাটা।